আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ব্লগটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রথম রোজাটা শেষ হয়ে গেল। তো প্রথম রোজায় আমি কি করেছি তো সেটা নিয়েই আজকে আপনাদের মাঝে চলে এসেছি। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আমি ব্লগটি শুরু করেছি সেহরি থেকে। তো সেহরিতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 3:50-এ। তারপরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে চলে আসলাম কিচেনে। তো আমি আর আমার হাজব্যান্ড খাবো ওটস। তো আমার ছেলে মেয়ে ওটস খাবে না, ওদের জন্য ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিব। তো ওরা যেহেতু ভোর রাত্রে ভাতটা খেতে চায় না, আমি আমার হাজব্যান্ডও রাত্রেবেলা ভোর রাত্রের জন্য ভাতটা পছন্দ করি না। তো ভাত খেয়ে ঘুমালে মনে হয় যেন অস্থির লাগে, এর জন্য ভাতটা খেতে চায় না, আমার ছেলে মেয়েও খেতে চায় না। আর যেহেতু খুব অল্প টাইম, তো অল্প টাইমের মধ্যে ভাতটা খাওয়ারও একটা সময়ের ব্যাপার, তো যার কারণে ভাতটা আর খাওয়া হয় না। ওরা ব্রেকফাস্টের মতনই সেহরিটা সেরে নেয়। তো এইখানে আমি ওটসটা রান্না করে দুধ দিয়ে তারপরে আমি এখানে কিছু খেজুর আর কিছু ড্রাই ফ্রুটস আমি রেডি করে নিচ্ছি। তো এটা আমি রমজানের আগেই রেডি করতাম, তো কাজের ঝামেলায় আর রেডি করতে পারিনি। তো চিন্তা করলাম এখানে এখন একটু রেডি করে রাখি, এতে করে প্রতিদিন ওটস বা কর্নফ্লেক্স দিয়ে এগুলা নিয়ে খেতে পারবে। তো এগুলা যেহেতু ওটসের সাথে আমরা এক্সট্রা কোনো সুগারটা নিই না, তো যার কারণে খেজুর ড্রাই ফ্রুটস দিয়েই আর মধু দিয়েই ওটসটা খেয়ে নেই। এটা একটা হেলদি খাবার। তো ওটসটা খেলে শরীরের জন্য ভালো, সারাদিনের একটা এনার্জি পাওয়া যায়। তো যার কারণে সব কিছু ড্রাই ফ্রুটস আমি এখন রেডি করে নিচ্ছি। তো এতে করে আর রেডি করা লাগবে না প্রতিদিন। এই তো রেডি করে ফেললাম। এখন ছেলেমেয়ের জন্য খাবারটা রেডি করে নিব। আর ছেলেমেয়েকে জিজ্ঞেস করেছি কি খাবে তোমরা সেহরিতে। তো ছেলে বলল আমাকে একটা এগ স্যান্ডউইচ বানিয়ে দিও, আর মেয়ে বলেছে ও মাস্কারপোনে চিজ দিয়ে জেলি দিয়ে ব্রেড খেয়ে নিবে। তো যার কারণে এত বেশি ঝামেলাও করিনি, ছেলেকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম আর মেয়েকে ব্রেড গরম করে উপরে জেলি দিয়ে মাস্কারপোনে চিজ দিয়ে দিয়েছি। আসলে যখন সেহরি তৈরি করছিলাম তখন দেশের কথা অনেক মনে পড়ছিল। সেহরির টাইমে সব সময় ভাই বোন সবাই একসাথে উঠে সেহরির জন্য খাবার রেডি করতো। তো সবাই একসাথে বসে সেহরি করতাম। তো বাংলাদেশে ভাতটাই খাওয়া হতো সব সময়, ভাত টাত খেয়ে তারপরে লাস্টে দুধ কলা দিয়ে ভাত খেতাম। তো দুধ কলা দিয়ে ভাতটাও আমার অনেক পছন্দ। আমি এখনও মাঝে মধ্যে সেহরিতে দুধ কলা দিয়ে মেখে তারপরে সেহরি করে নিই। বিশেষ করে গুঁড়া দুধ দিয়ে চিনি দিয়ে তারপরে কলা দিয়ে ভাতটা খেতে খুবই ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি খাই, তো আমার কাছে ভালো লাগে। ছেলে মেয়েকে মাঝে মধ্যে বলি যে তোমরা খাবে কিনা, তো ওরা একদমই পছন্দ করে না দুধ কলা দিয়ে ভাত। তো ওদেরকে মাঝে মধ্যে স্যান্ডউইচ বানিয়ে দিই, আবার মাঝে মধ্যে কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খেয়ে উঠে যায়। আর যেহেতু খুবই অল্প টাইম, তো এই টাইমের ভেতরে শর্টকাটভাবেই খাবারগুলো তৈরি করি। যেহেতু ভোর সকালবেলা আমার ছেলে মেয়েও কলেজে যায়, তো যার কারণে সেহরিতে খুব তাড়াতাড়ি সেহরিটা খেয়ে ফজরের নামাজ পড়ে তারপরে আবার শুয়ে পড়ে। তো ঘুমালেও অত বেশি ঘুমাতে পারে না, 1 ঘন্টা একটু রেস্ট নিতে পারে। তো 1 ঘন্টা পরে আবার উঠে যেতে হয় কলেজের জন্য। তো ওদের জন্য একটু কষ্ট হয়ে যায় রমজান মাসে, যেহেতু কলেজে যেতে হয়, তো ভোর রাত্রে উঠতে হয় সেহরি খেতে। তো একবারে ফজরের নামাজ পড়ে তারপর 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপরে আবার রেডি হয়ে ওরা বের হয়ে যায়। তো বিদেশের বাড়িতে আসলে একটু কষ্ট হয়ে যায়, রেস্ট নেওয়া যায় না, যেহেতু এখানে কোনো রমজানের ছুটি নেই, তো যার কারণেই একটু কষ্ট হয়। আর আমরা যেহেতু বাসায় থাকি, তো আমাদের জন্য অত বেশি কষ্ট হয় না। সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আবার বেডে চলে যাই। দেখা গেছে 9:30 10টা পর্যন্ত বেডেই থাকি। তো আমাদের জন্য অত বেশি কষ্ট হয় না, কিন্তু ছেলেমেয়েদের জন্য একটু কষ্ট হয়ে যায়। আসলে যারা জব করে, স্কুল কলেজ করে, তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় 30টা রোজা রাখার। তো তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক 30টা রোজা রাখার, যেন সবাই 30টা রোজা পুরা করতে পারে।
আর আমার ছেলেমেয়ের জন্য আপনারা দোয়া করবেন যেন ওরা পুরোপুরি রোজাগুলো ঠিকমতো রাখতে পারে, সুস্থ থাকে, ভালো থাকে। তো আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে 30 রোজা রাখার তৌফিক দান করে। আর এই রমজান মাসে যেন সবাইকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করে। তো যাই হোক, কথা বলতে বলতে এখান দিয়ে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য ওটসটা রেডি করে ফেললাম। এই তো উপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে তারপর রেডি করে এখন ওদেরকে ডাকবো খাওয়ার জন্য। তো ওরা অলরেডি উঠে গিয়েছে। উঠে ওরা আমার হাজব্যান্ড তাহাজ্জুদ নামাজ পড়ছে, তো আমার ছেলে মেয়ে অজু করছে, তো ওদেরকে ডাক দিব। এদিক দিয়ে আমি খাবার রেডি করতে করতে ওরা অজু করে তারপরে চলে আসে যেন সেহরি শেষ করে আজান দিলে যেন নামাজটা পড়ে ফেলতে পারে। তো এই দিক দিয়ে আমার মেয়ে বলছিল ও কামোমিলা খাবে। তো যেহেতু ওর আর ঘুমানো হয় না, যেহেতু শুধু 1 ঘন্টা শুধু রেস্ট নিতে পারে, তো কামোমিলাটা খেলে ভালো লাগবে। যেহেতু চা কফিটা খায় না ওরা, তো ওদের জন্য কামোমিলাটাই দিয়ে দিলাম। আর এটা অনেক ভালো, পেটের জন্য ভালো। রমজান মাসে খেতে পারলে সেহরিতে খুবই ভালো শরীরের জন্য। তো ওদেরকে একটু কামোমিলাও রেডি করে দিলাম। আর আমাদের প্রথম রোজার সেহরির শেষ টাইম ছিল 5টা 8-এ। তো আমি উঠেছি ঘুম থেকে 3টা 50-এ। তো যেহেতু আমার রেডি করতে হবে খাবারগুলা, তো আবার তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, তো যার কারণে আমি একটু আগেই উঠেছি ঘুম থেকে। উঠে তারপরে এই খাবারগুলো রেডি করে ফেললাম। আর আমার ছেলে মেয়েকে ডাক দিয়েছি 4টা 10-এ। তো এই তো পুরোপুরি রেডি সেহরি, এখন আমরা খেতে বসবো। তো আলহামদুলিল্লাহ আমাদের সেহরিতে আল্লাহ পাক রিজিকে এটাই রেখেছিল, তো এটাই খেয়ে ফেললাম। খেয়ে রোজাটা শুরু করে ফেললাম। তো সেহরি খেয়ে তারপর ফজরের নামাজ পড়ে শুয়ে পড়লাম। তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10:30 11টা বেজে গিয়েছে। আসলে কিভাবে সময়টা যে চলে গিয়েছে টেরই পাইনি। তো যেহেতু উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে ঘরটর একটু গুছিয়ে জোহরের নামাজ পড়ে তারপরে চলে আসলাম কিচেনে। তো যেহেতু আমাদের এখানে ইফতারটাও এখন খুবই তাড়াতাড়ি, তো যার কারণে দুপুর থেকেই আমি কিচেনে ইফতারি তৈরি করার জন্য চলে এসেছি। তো এখন আমি আগে বুটটা বাগার দিয়ে নিব। তো বুটটা আমি আগেই রোজার আগেই সিদ্ধ করে তারপরে ডিপে রেখে দিয়েছিলাম। তো ওখান থেকে এক প্যাকেট করে বের করে আমি বুটটা বাগার দিয়ে নিব। আর ইফতারের সময় ছোলা বুট থাকবে না তা তো হয় না, তো ছোলা বুটটা মাস্ট থাকতে হয়। তো আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে, যেটা দিয়ে হোক, ভাত দিয়ে হোক বা মুড়ি দিয়ে হোক। আর আমাদের মুড়িটা খুবই কম খাওয়া হয়, ভাজা পোড়া একটু কমই খাওয়া হয়। আর সারাদিন রোজা রেখে আসলে ভাজা পোড়া কম খাওয়াটাই ভালো। তো আজকে আমি তেমন ভাজা পোড়া করিনি, তো কিছু ফ্রোজেন করে রেখেছিলাম ভেজিটেবল রোল আর সমুচা, তো ওগুলাই আজকে ভাজবো। আর এখানে ছোলা বুট বাগার দিয়ে নিয়েছি। আর আজকে মাটন বিরিয়ানি রান্না করব, তো এটা দিয়ে আজকে আমরা ইফতারটা সেরে নিব। তো প্রথমে আমি ছোলা বুটটা বাগার দিয়ে নিয়েছি। আর এই সময়টা মনে হচ্ছিল খুবই দ্রুত চলে যাচ্ছিল, তো মাঝখান দিয়ে আবার আসরের নামাজেও চলে যেতে হয়েছে। তো এভাবেই করে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছিল। তো সব সময় চেষ্টা করি ইফতারের কিছুক্ষণ আগেই সব কিছু শেষ করার জন্য, যেন একসাথে বসে কিছুক্ষণ দোয়া পড়েই যেন ইফতারটা করা হয়। তো এই দিকটাতে মাটন বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছি। এখানে পাতিলে তেল দিয়ে দিয়েছি, কিছু গরম মশলা দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর যেহেতু মাটন আখনি বিরিয়ানি, তো এর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দরকার হয়। তো এখানে পেঁয়াজটা হালকা একটু ভেজে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে আর একটু কিছুক্ষণ ভেজে তারপরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর যেহেতু মাটন আখনি বিরিয়ানি, তো মাটনের একটা আলাদা একটা স্মেল আছে, তো যার কারণে মশলাটা একটু বেশি দিতে হয়। আর এখানে শুধু আদা রসুন আর পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, আর অন্যান্য স্পাইস তেমন কিছু লাগে না। তো এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি
এখানে কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে কাজু বাদাম নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচি নিয়েছি, কিছু লং নিয়েছি, আর জয়ত্রী নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি। তো এগুলো সব কিছু 1 টিস্পুন করেই দিয়ে দিয়েছি, আর কাজু বাদামটা শুধু একটু বেশি দিয়েছি। দিয়ে তারপরে গুঁড়া করে আমি এখন মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কষিয়ে নিব। আর এখানে 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে জয়ফলের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু আমি যে মশলাটা রেডি করেছি, গুঁড়া করেছি, সেই মশলাটার মধ্যে জয়ফল ছিল না। তো আমার কাছে যেহেতু জয়ফলের গুঁড়াটা আলাদাভাবেই করা আছে, তো যার কারণে আমি ওখান থেকে প্রায় 1/2 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। আর এখানে 3 টেবিল স্পুনের মতো আমি টক দই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি মাটনগুলা দিয়ে দিব। এই তো মাটনগুলা প্রায় আমি 1 ঘন্টার মতো রান্না করব সেদ্ধ হওয়ার জন্য। এই তো অনেকটা পানি উঠে এসেছে। তো মাটনটা কষিয়ে এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর এখানে 1.5 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর চাইলে চিনিটা আপনারা নাও দিতে পারেন, আমি ব্যালেন্স করার জন্য চিনিটা ইউজ করেছি। আর এখানে বাসমতি রাইসটা আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, এখন বাসমতি রাইসটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতো যতটুক চাল এর থেকে মেপে পানিটা দিতে হবে। তো 1 পটে 1.5 পট পানি, তো ওই হিসাব করেই দিতে হয়, বা 1 কেজিতে 1.5 কেজি পানি, তো ওই হিসাব করে যে যতটুকু চাল নেওয়া হয় অতটুকু পানি দিয়ে তারপরে পোলাওটা বসিয়ে দিয়েছি। খুবই সহজভাবে এই বিরিয়ানিটা রান্না করেছি, আর খেতেও খুবই ভালো লাগে। আর যেহেতু সারাদিন রোজা রেখে এত বেশি স্পাইস বা মশলা জাতীয় খাবার না খাওয়াটাই ভালো। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, কিছু বাটার দিয়েছি, আর এখানে গাজর কুচি করে আমি উপর দিয়ে দিয়েছি। এতে করে বিরিয়ানির কালারটা সুন্দর হবে। তো অপর পাশে আমি কিছু সমোচা ভেজে নিচ্ছি আর রোল ভেজে নিব। যেহেতু ইফতারের টাইম খুবই কাছাকাছি চলে এসেছে, তো এই টাইমটা খুবই তাড়াহুড়া করছিলাম যেন সময় মতো বসতে পারি। এই তো এখানে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম যেন চালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই তো আখনি বিরিয়ানি, মাটন আখনি বিরিয়ানি পুরোপুরি রেডি। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম খুব সহজেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো খুবই টেস্টি হয়েছিল, খুব মজা হয়েছিল বিরিয়ানিটা। আমার হাজব্যান্ড বলছিল বিরিয়ানিটা খুব মজা হয়েছে, অল্প মশলার মধ্যে খুবই টেস্টি হয়েছে। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি, আর কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা কেটে তারপরে ডেকোরেশন করে নিয়েছি। আর যে কোনো খাবার তৈরি করলে এটা ডেকোরেশনটা যদি সুন্দর করে করা হয়, আসলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি সব সময় চেষ্টা করি খাবার তৈরি করলে ডেকোরেশন করেই টেবিলে সার্ভ করার। তো এই দিকটাতে আমি একটা ড্রিঙ্কস বানিয়ে নিব। তো প্লেন ইয়োগurt আর রুহ আফজা দিয়েই বানাবো। তো এই ড্রিঙ্কসটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। প্রতি রমজানে আমি এভাবে বানিয়ে থাকি। তো রুহ আফজাটা আসলে বাংলাদেশে অনেক খেয়েছি রমজান মাসে, তো এখানেও পেলাম তাই নিয়ে এসেছি। তো আমি প্রতি রোজাতেই নিয়ে আসি রুহ আফজাটা। তো এখানে আমি প্লেন ইয়োগurt দিয়ে দিয়েছি আর রুহ আফজা দিয়ে দিয়েছি। তো এটা আমার মেয়েকে বলছিলাম বানানোর জন্য, তো আমার মেয়ে বানাচ্ছে, ওই দিকটাতে আমি অন্যান্য কাজ করছিলাম, সালাদ টালাদ বানাচ্ছিলাম। তো এখানে লেবু দিয়ে দিয়েছে, কিছুটা লবণ দিয়ে দিয়েছে, আর চিয়া সিডস দিয়ে দিয়েছে, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী, যে যত মিষ্টি খেতে চায় ওই অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে কিছু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই তো রেডি হয়ে গেল রুহ আফজা ড্রিঙ্কস। আসলে খুবই ভালো লাগে, কার কার পছন্দ আমি জানি না, আমার কাছে খুব পছন্দ রুহ আফজা দিয়ে এইভাবে ড্রিঙ্কসটা তৈরি করে খেতে। আর এদিকটাতে আমি সেন থেকে যে ট্রেটা অর্ডার করেছিলাম, স্টার আর মুন শেপের যে ট্রেটা, তো এই ট্রেটাও আমার মেয়ে একটু ডেকোরেশন করে নিল খেজুর দিয়ে আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে। আর এখানে কিছু ফ্রুটস কেটে তারপরে সাজিয়ে নিচ্ছিলাম।
এই তো এদিকটাতে আমি যেই সমুচা আর ভেজিটেবল রোল ভেজেছিলাম সেটাও আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এখন আমি টেবিলটাও সেট আপ করে নিব। এই তো এখন আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ খাবারগুলা সার্ভ করে দিব টেবিলে। তো এই তো টেবিলটা সেট আপ হয়ে গিয়েছে, খাবারগুলোও সব সার্ভ করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা এটাই আমাদের রিজিকে ছিল। তো অনেক কিছুই করেছি। তো আল্লাহর কাছে শুকরিয়া, আমাদের প্রথম রোজাটা খুব সুন্দর করে আমরা শেষ করে নিলাম। তো এখানে ক্যান্ডেলসগুলোও একটু জ্বালিয়ে দিচ্ছি, যেহেতু হাতে কিছু সময় আছে। তো চিন্তা করলাম ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে একটু ভিডিও করি। তো প্রথম রোজা কার কীরকম কেটেছে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার টেবিল সেট আপটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদিকটাতে আমার লিভিং রুমের সমস্ত লাইটগুলাও জ্বালিয়ে দিয়েছি, এতে করে দেখতে ভালো লাগছিল। রমজানের একটা ভাব চলে এসেছে, তো দেখতেও খুবই ভালো লাগে। আর এদিকটাতে যেহেতু আমাদের ইফতারের টাইমও চলে এসেছে, তো আমি খাবার দিয়ে দিলাম। তো প্রথমে শরবতটা দিয়ে দিয়েছি, আমরা টেবিলে বসে পড়েছি। তো সবার কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমার এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আবারও সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।